হ্যালো বন্ধুরা, পৃথিবীতে সময়ের সাথে সাথে অনেক প্রযুক্তি তৈরি হয়েছে এবং সময়ের সাথে সাথে অনেক প্রযুক্তি হারিয়ে গিয়েছে। ঠিক তেমনি এমন একটি প্রযুক্তি তৈরি হয়েছিল যা পরীক্ষার মাধ্যমেই শেষ হয়ে যায়, যেটি আর সামনে এগোতে পারেনি। আজকের এই ভিডিওতে জানতে চলেছি সেই প্রযুক্তি সম্পর্কে। চলুন জেনে নেই সেই প্রযুক্তিটি কী আর কী কারণে তা সামনে এগোতে পারেনি। 90-এর দশকের গোড়ার দিকে আমাদের বিশ্বাস করতে হয়েছিল, কারণ এই জাহাজটি সত্যিই বিদ্যমান ছিল এবং এটি সত্যি সমুদ্রের গোপন বোমারু বিমান ছিল, যার ফলে এটিকে খুব অভিযোজিত নাম দেওয়া হয়েছিল সি শ্যাডো বা সমুদ্রের ছায়া। প্রযুক্তিগত অগ্রগতি অদ্ভুত জায়গা থেকে আসতে পারে এবং স্টিলথ জাহাজের গল্পটি বেশিরভাগের চেয়েও অদ্ভুত। রাডার স্বাক্ষর হ্রাসপ্রাপ্ত একটি জাহাজ তৈরি করার সময় প্রাথমিক বিবেচনার বিষয় হল দূরবর্তী টহল বিমান, অন্যান্য জাহাজ অথবা সমুদ্র স্কিমিং অ্যান্টিশিপ মিসাইল থেকে উদ্ভূত রাডার রশি মোকাবেলা করা। এই রশিগুলি সাধারণত জাহাজের দিগন্তের কাছাকাছি বা সামান্য উপরে নির্গত হয় এবং এটি মোকাবেলা করার জন্য জাহাজের নকশায় উল্লম্ব পৃষ্ঠগুলি এড়ানো হয়, যা দক্ষতার সাথে সেই রশিগুলিকে নির্গমনকারীতে প্রতিফলিত করে। সমুদ্রের ছায়া এটি ছিল অত্যন্ত কার্যকর। একটি টাম্বল হোম হাল জলরেখা থেকে বাইরের দিকে ঢালু ছিল এবং স্থিতিশীলতা বাড়ানোর জন্য ভূপৃষ্ঠের নিচে একটি হাল পর্যন্ত একটি ছোট জলতল এলাকা ছিল। সেখানে কোনো গোলাকার পৃষ্ঠ ছিল না, কোনো বন্দুক ছিল না, অথবা কোনো অ্যান্টেনা বা মাস্তুল ছিল না যা রাডার প্রতিফলিত করার সুযোগ দেয়। এর সর্বোচ্চ গতি হবে 14.2 নটিক্যাল মাইল। জাহাজটি এতটাই পরীক্ষামূলক ছিল যে এতে একটি রাডারও ছিল না এবং এটি সম্পূর্ণরূপে স্টেবিলাইজারের উপর নির্ভর করত, যা ডকিং প্রক্রিয়াটিকে আরও চিত্তাকর্ষক করে তোলে। মূল ডেকের ভেতরে এটি দুটি ভাগে বিভক্ত ছিল। 4টি আসন বিশিষ্ট সেতু সম্বলিত উপরের সামনের অংশ দিয়ে শুরু হয়েছিল, তারপরে গেলি ছিল। এই অংশের উপরে প্রত্যাহারযোগ্য মাস্তুল ছিল, যা দূরবর্তী সমুদ্রে স্যাটেলাইট সংযোগের জন্য স্থাপন করা যেত। সেতুর নিচে একটি বাস্ক রুম এবং একটি ক্রু বিশ্রামের জায়গা ছিল এবং বৃহত্তর দ্বিতল ইঞ্জিন রুমে প্রবেশের সুযোগ ছিল, যেখানে দুটি ডিজেল জেনারেটর ছিল। এরপরেই আসে পেলোড কেবিন। এই এলাকার মেঝেতে একটি বড় কাটা দরজা থাকবে, যাতে স্টিল জাহাজের নিচের অংশে পুনরায় সরবরাহের জন্য প্রবেশ করা যায়। এটি ছিল একটি সম্পূর্ণ ডুবোজাহাজ বাসমান বার্জ, যা মূলত 1970-এর দশকে ডুবে যাওয়া সোভিয়েত সাবমেরিনগুলি উদ্ধারের জন্য তৈরি করা হয়েছিল। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জের পার্ক করা হয়। 4 জন প্রকৌশলী একটি স্টিলথ জাহাজের প্রোটোটাইপের বিভিন্ন অংশ ধীরে ধীরে একত্রিত করার জন্য ঘাঁটিতে শিফটে কাজ করবেন এবং উপাদানগুলি 4 জন ভিন্ন নির্মাতার কাছ থেকে পাঠানো হবে, যারা তাদের তৈরি করা কোনো ধারণাই রাখত না। প্রকৃতপক্ষে প্রকল্পগুলির তত্ত্বাবধানকারী সিইও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও চূড়ান্ত নকশাটি বুঝতে পারেননি। অবশেষে কঠোর পরিশ্রম সফল হয় এবং 1985 সালের মার্চ মাসে সমুদ্র শাটলটি সরবরাহ করা হয়। এরপর 1985 এবং 1986 সালের রাতে পরীক্ষামূলক ভ্রমণ করে, কিন্তু ঠিক তখনই একটা বিরাট ত্রুটি ধরা পড়ল। জাহাজটির জেগে ওঠার তীব্রতা ছিল বিশাল। এত বড় ঢেউ ছিল যে কাছের হেলিকপ্টার থেকে আসা একটি সাধারণ রাডারও এটি ধরতে পারত। তাছাড়া এর নকশা এটিকে কোস্টগার্ড জাহাজের ক্ষমতার বাইরেও স্পিতি অঞ্চলে পরিচালনা করতে সক্ষম করেছিল। ঝড়ো আবহাওয়ার কারণে বেশ কয়েকবার এর স্পোর্টদের পিছু হটতে হয়েছে, কিন্তু সি শ্যাডো কোনো সমস্যা ছাড়াই কাজ চালিয়ে গেছে। দৃশ্যত সেতুর উপর থাকা একটি কফির মগও বিশাল স্রোতে পড়েনি, কিন্তু তারা কেবল জলের ওপর এটি পরীক্ষা করেনি। সেই সময়কালে এই হুমকি মোকাবেলায় জাহাজগুলির জন্য একটি উল্লেখযোগ্য উদ্বেগ ছিল সোভিয়েত স্যাটেলাইট এক্স ব্যান্ড রাডার। কিন্তু তাদের পদ্ধতির বৈধতা যাচাই করার জন্য তারা ডেথ ভ্যালির একটি শুকনো হ্রদের তলদেশে অবস্থিত 100 বাই 80 ফুট প্লাস্টিকের সুইমিং পুলে রাতে জাহাজটি রেখে পরীক্ষা চালায়। সোভিয়েত উপগ্রহ জাহাজটিকে তুলে নিতে পারেনি। 1993 সাল পর্যন্ত এটিকে গোপন থেকে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে টেস্টবেড প্রকল্পটি বন্ধ করে দেওয়ার এবং জনসাধারণের কাছে এটি প্রকাশ করার সময় এসেছে। পরবর্তী 13 বছর ধরে লকহিড এবং মার্কিন নৌবাহিনীর বিভিন্ন পরীক্ষার জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করবে এবং তারা ধীরে ধীরে মার্কিন নৌবাহিনীর বাকি অংশে স্টিলথ প্রযুক্তি প্রয়োগ করবে। যারা সমসাময়িক নৌবাহিনীর পরিভাষা সম্পর্কে ভালোভাবে অবগত নন, তাদের জন্য বলা যায় ডেস্ট্রয়ার হলো দ্রুতগামী কিন্তু ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত যুদ্ধ জাহাজ, যা অন্যান্য জাহাজকে পাহারা দেওয়া এবং সুরক্ষার জন্য তৈরি।
নৌবাহিনী এই প্রকল্পে প্রায় $22 মিলিয়ন বিনিয়োগ করেছিল, যা দুর্ভাগ্যবশত বন্ধ করে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও এই শ্রেণীর ডেস্ট্রয়ারগুলির মধ্যে 3টি নির্মিত হয়েছিল, যার মধ্যে 2টি ইতিমধ্যেই প্রযুক্তিগত সম্পন্ন হয়েছে এবং তৃতীয়টি নির্মাণের প্রক্রিয়াধীন। তাহলে কেন সেগুলো বাতিল করা হলো? এটি একটি জটিল প্রশ্ন, কিন্তু সংক্ষেপে বলা গেলে এটি আর নৌবাহিনীর মতবাদের সাথে খাপ খায় না, এবং যে জাহাজগুলি তৈরি করা হয়েছিল তাতে সঠিক ভূমিকার জন্য সঠিক অস্ত্র ছিল না, যা তাদেরকে আরও নমনীয় করে তুলেছিল, এবং এমন একটি শত্রুর সাথে লড়াই করার জন্য যারা প্রতিদিন তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত করেছিল। 2006 সালে এটি জাদুঘরে বিক্রির জন্য দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সমর্থক না থাকায় এটিকে বাজারে স্ক্র্যাপের জন্য বিক্রি করা হয়েছিল, কারণ অবশ্যই সামরিক বাহিনী এটি শনাক্ত করতে সক্ষম হবে, এমন একটি জাহাজ যা সবকিছুর অদৃশ্য।